8 ম্যাচে 14 উইকেট নিয়ে এখন পর্যন্ত আইপিএলে যৌথভাবে সর্বোচ্চ উইকেট শিকারী বাংলাদেশের এই পেসার। উইকেটের হিসাবে চলতি মৌসুমকে নিজের সেরা মৌসুম বানানোর সুযোগ মোস্তাফিজের সামনে। আইপিএলে মোস্তাফিজুর রহমানের সেরা মৌসুম কোনটি? এই প্রশ্নের উত্তর দিতে খুব বেশি চিন্তা ভাবনার দরকার নেই। সহজেই 2016 সালের আইপিএল মৌসুমকে বেছে নেওয়া যায়। 2016 সালে সানরাইজ হায়দ্রাবাদের হয়ে 16 ম্যাচে 17 উইকেট নিয়েছিলেন মোস্তাফিজুর রহমান। অর্থাৎ 17 উইকেট ছুঁতে এবার তার প্রয়োজন মাত্র 3 উইকেট, ছাড়িয়ে যেতে প্রয়োজন 4টি। কাজটা মোস্তাফিজের জন্য অনেক কঠিন, কারণ পাঞ্জাব কিংসের বিপক্ষে ম্যাচ দিয়ে মোস্তাফিজের এবারের আইপিএলের অধ্যায় শেষ হচ্ছে। চেন্নাই সুপার কিংসের এই পেসারকে 1 মে পর্যন্ত ছুটি দিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। টি-20 ক্রিকেটে এক ম্যাচে 3-4 উইকেট নেওয়া বেশ কঠিনই, তবে খেলাটা চেন্নাইয়ের হওয়ায় কিছুটা আশা দেখতে পারেন মুস্তাফিজ ভক্তরা। এবারের মৌসুমে 5 ম্যাচ খেলে চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামে 11 উইকেট নিয়েছেন মুস্তাফিজ। তবে চেন্নাইয়ের সর্বশেষ 2 ম্যাচেই 200 এর বেশি রান হয়েছে। শিশিরের কারণে পরে বোলিং করা দলের বোলারদের কার্যকারিতা কমে যায় অনেকটা। মুস্তাফিজের চেন্নাই সর্বশেষ 2 ম্যাচেই পরে বোলিং করেছে। সে যাই হোক, এবারের মৌসুমে মুস্তাফিজের পারফরম্যান্সে সন্তুষ্টির কথা জানিয়েছেন চেন্নাইয়ের প্রধান কোচ স্টিফেন ফ্লেমিং। মুস্তাফিজ অসাধারণ করছে, ওর বোলিংয়ের জন্য আদর্শ কন্ডিশন নয় এমন জায়গাতেও। মুস্তাফিজ পাঞ্জাব কিংসের বিপক্ষে উইকেট না পেলে এটা হবে উইকেটের হিসাবে যৌথভাবে তার দ্বিতীয় সেরা মৌসুম। এর আগে 2021 সালে রাজস্থান রয়্যালসের হয়ে 14 ম্যাচে 14 উইকেট নিয়েছিলেন মুস্তাফিজ। তো বাংলার অভিজ্ঞ পেসার মুস্তাফিজ সম্পর্কে আপনাদের যদি কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না এবং নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাপোর্ট করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।